আলুর দম দিয়ে পোলাও বা ফ্রাইড রাইস যাই নেবে না কেন 60 টাকা। আর যদি পনির দিয়ে নেন তাহলে পনির দিয়ে যাবে সেম কন্টেনারেই, আর 2 পিস আলুর দম যাবে, 4 পিস পনির যাবে, ওটা হচ্ছে গিয়ে 80 টাকা। 10 টাকায় পাওয়া যায় দই কুলফি, 20 টাকায় পাওয়া যায় সরমালাই কুলফি, বুঝলেন? 2 রকমের কুলফি আছে আমার কাছে। তাই বাবাও একটা অ্যাপ্রোচ, লোকের কাছে কাজ করছি, লোক নানা রকম কথা বলছে, ফোন করছে, নানা রকম এইরকম সময় মতো আসতে হবে। আমার কাছে 25 কিলো পোলাও হয়েছিল, আজকে কম আছে একটু, তাই তো? সো গাইস, আজকে আমরা চলে এসেছি হাবড়া স্টেশনে। আর হাবড়া স্টেশনে চলে এসে এখানে রানা ভাইয়ের কাছে এসে, কেমন আছিস ভাই? ভালো ভালো দাদা, ভালো আছো তোমরা? আমরা খুব ভালো আছি দাদা। এটা কি ভাই পনির, তাই তো? হ্যাঁ পুরো পুরো পিওর ভেজ এখানে এই দোকানে, তাই তো? হ্যাঁ। মোটামুটি সাইকেলে তো আগে বিক্রি করা হতো পোলাও, আর কি বিক্রি হতো? আলুর দম। আলুর দম। আচ্ছা, এখন কি কি এখানে রাখা হচ্ছে? এখন এখানে আলুর দম আছে, পোলাও আছে, যা যেগুলো ছিল, তারপরে এছাড়াও ফ্রাইড রাইস আছে, চিলি পনির আছে, ঠিক আছে। আবার আস্তে আস্তে আরও আসবে, মিক্স ফ্রাইড রাইস আসবে, ঠিক আছে, পনির মশলা, এগুলো সব নানা রকম ঢোকাবো। একটু সময় লাগে, এটাই হলো বিষয়। দাম কি করা হয়েছে? দাম করা হয়েছে দাদা, আমার তো এই কন্টেনারেই যেত, 1000-এর কন্টেনারে। তো 1000-এর কন্টেনারের দাম হচ্ছে গিয়ে 4 পিস আলুর দম দিয়ে পোলাও বা ফ্রাইড রাইস যাই নেবে না কেন 60 টাকা। আর যদি পনির দিয়ে নেন তাহলে পনির দিয়ে যাবে সেম কন্টেনারেই, আর 2 পিস আলুর দম যাবে, 4 পিস পনির যাবে, ওটা হচ্ছে গিয়ে 80 টাকা, ঠিক আছে। আর বড় কন্টেনার নিলে ওই সেম 80 টাকারটা 100 টাকা, আর 60 টাকারটা 80 টাকা। এটা 1500-এর কন্টেনার আছে। এই যে এটা আজকে নতুন চালু করেছি, সবাই টফি 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 করছে, তা আমিও চালু করে দিলাম। এটা আজকে নিউ চালু হয়েছে। বলো ফ্রাইড রাইস? হ্যাঁ হবে। আচ্ছা, যারা দূর থেকে মানুষজন আসছে তাদের জন্য ঠান্ডায়, মানে ঠান্ডার কি আইটেম রাখা হয়েছে? ঠান্ডার আইটেম হচ্ছে কি, আমার কাছে স্পেশাল কুলফি মালাই থাকে, আমার বাবার তৈরি করা। ওটা ওইদিকে একটু দেখাও, ওইদিকে ওই পেটিতে আছে, ঠিক আছে। মালাই ওটা হচ্ছে গিয়ে 10 টাকায় পাওয়া যায় দই কুলফি, 20 টাকায় পাওয়া যায় সরমালাই কুলফি, বুঝলেন? 2 রকমের কুলফি আছে আমার কাছে। সেটা কি তুমি পুরো বাড়িতেই বানাও? হ্যাঁ একদম, আমাদের বাড়িতেই সবকিছু A to Z আমাদের বাড়িতেই মেড হয়। আচ্ছা, এখানে ফ্রাইড রাইস আর আলুর দমের কি প্রাইস রেখেছো? ফ্রাইড রাইস আলুর দামও সেম 60 টাকা প্রাইস আছে। আর পোলাও আলুর দমও সেম প্রাইস? হ্যাঁ, আর বড় কন্টেনার নিলে সেটা 80-100। আচ্ছা, যদি কেউ ধরো পোলাওর সাথে পনির নিল, আলুর দমটা নিল না, তাহলে কি প্রাইস পড়বে? আলুর দমটা 80 টাকা, শুধু পোলাও পনির বা পোলাও ফ্রাইড রাইসই পাওয়া যায়। আলুর দমটা কি কারণে, আলুর দমটা যেহেতু পনিরটা আমার মাখো মাখো হয়, সেহেতু আমি মানে আমার নিজের মন থেকে ছিল যে ওরকম ভাবে তো খাওয়া যায় না, যার জন্য 2 পিস আলুর দম একটু ঝোল, এটা আমার কাছ থেকে, আমার শুরুতে আমি আর কি দিই। ওটা কোনো এরকম বিষয় নেই যে ওটা ছাড়া বা কিছু, ওই 80 টাকায় পড়বে। এটা পরে দেখছিলাম হালকা রাইস চালিয়েও দিচ্ছি, সেটা কি? হ্যাঁ হালকা রাইস চালিয়ে দিচ্ছিলিস? হ্যাঁ, হালকা রাইস ছেড়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে কি সবার তো সেম না পেট, আর সবসময় সবার হাতে সেম উঠে যায়ও না আমাদের। আচ্ছা, তোমার একটু আলুর দমটা দেখো, দেখুন, দেখি আলুর দম। প্রথমত আজকে তো রবিবার আছে, সবকিছুই শেষের দিকে, আমরাও একটু লেট করে এসেছি। এই একদম। হচ্ছে আলুর দম। এই আলুর দম কতটা আলুর দম করা হয় মোটামুটি? আমার এমনি দিনে তো 22 কিলো 23 কিলো, ঠিক আছে, এমনি দিনে নানা রকম হয়। এবারে কি এই আজকে অফ ছিল, আজকে অফের ভিতরেও আজকে আমার এই বড় কন্টেনারে কাজ ছিল, আজকে 30 প্লেটের, ওই কাজটা কমপ্লিট করলাম। যার জন্য ওই কাজটা কমপ্লিট করে যা অল্প অল্প জিনিস আমি আর একটু এক্সট্রা করে নিয়ে এসেছিলাম। ওগুলো কি, মানুষ যখন দোকান খোলা থাকবে, 2টো মানুষ আসবে, শুধু অর্ডার দেবো, সেই মানুষগুলোকে খেতে দেবো না, যার জন্য আরও এক্সট্রা করে কিছুটা বাড়িয়ে নিয়ে আসা মোটামুটি বিকেলের ভিতরে। এবারে এটা আমার দুপুরের টিপ, এই জিনিসটা আমার দুপুরের ভিতরে শেষ হয়, বিকেলে আবার নতুন মাল বানানো হয়, বাট বিকেলে আজকে আর বানানো হবে না, আজকে দুপুরেরটাই এই অবধি আর কি ইতি থাকবে। আচ্ছা, লাইফে তোর একটু জার্নির ব্যাপারটা বল, লাইফে কি করে জার্নি বলতে গেলে আমি ফার্স্ট অফ অল কাজের লাইনে এসেছি আমার বাবা মার জন্যই প্রথম থেকেই। তার কারণ তাদের একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট। তো বাইক অ্যাক্সিডেন্ট মায়ের ডান সাইডটা পুরো পড়ে যায়, তো সেখান থেকেই আমার আর কি কাজের জার্নিতে আসা। তো করতে 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 বাবাও একটা অ্যাপ্রোচ, লোকের কাছে কাজ করছি, লোক নানা রকম কথা বলছে, ফোন করছে, নানা রকম এইরকম সময় মতো আসতে হবে। আমার তো বাড়িটাও সামলাতে হতো, যেহেতু বাবা কাজে বাজে যেত। তো সব কিছু করে ঠোরে বাবা বললো, তাহলে এক কাজ করো, নিজেদের ব্যবসা করো, কাজে দেবে। হ্যাঁ, নিয়ে আসো, নিজেদের ব্যবসা করো, কাজে দেবে। আর তারপর বাবার সাথে কুলফি বিক্রি চালু করলাম। তো ওই কুলফি বিক্রি চালু করাতেই তো সেখান থেকেই ওই কুলফি করতে 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 মা একদিন হুট করে বললো যে সন্ধ্যেবেলায় বন্ধুদের সাথে ঘুরে ফিরে বেরিয়ে কি হবে, একটা কিছু কর ছোটোখাটো। আমি বললাম ঠিক আছে। কুলফি যেটাই বিক্রি করতাম আমি, ওইটার ভিতরেই, ঠিক আছে, মানে ওই একটা সাইকেলের পিছনে ট্যাকচার, ওই ট্যাকচারের ভিতরেই আমি ছোটো গামলা নিয়ে চালু করলাম, ঠিক আছে। তো ওই গামলা দিয়েই আর কি 1 কিলো 500 এরকম, 500 আলু, 1 কিলো
পোলাও এরকমভাবে ফার্স্ট টাইম চালু করার পরে সেখান থেকে তারপর আস্তে আস্তে ভিডিওর থ্রুতে বলো বা ভিডিও দেখার পরে মানুষের ভালোবাসা বলো যেইভাবে হোক না কেন সব মিলিয়ে মানে একদম সব কিছু এক জায়গায় করে আর কি এই জায়গাটায় দাঁড়াতে পেরেছি। তো তারপরে তো এখন চলছে এরকমই। আচ্ছা, সারাদিনে এখন কত কিলো পোলাও তাও সেল হচ্ছে? এখন সারাদিনে টান দিন যেরকম মঙ্গলবার শনিবারে 40 কিলো বেরিয়ে যাচ্ছে। 40 কিলো টোটাল একদম সব। আচ্ছা, তোমার দোকানে পুরো পিওর ভেজ রাখছো? হ্যাঁ আমার পিওর ভেজ। বলো দাদা। আচ্ছা, যারা নতুন দর্শক আছে তারা কিভাবে আসবে একটু বলো। নতুন দর্শক বলতে গেলে হাবড়া স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম বনগাঁর দিকে একদম শেষ মাথায়। আচ্ছা, এই হচ্ছে কি আমার অ্যাড্রেস। আর এছাড়া যদি কোনো প্রবলেম হয় নাম্বার আমি দিয়ে দিচ্ছি 8620940764। এই নম্বরে কল করলে পেয়ে যাবে। একটু পোলাওটা দেখাও। একদম। আজকে কতটা পোলাও করেছো? আজকে 25 কিলো পোলাও হয়েছিল। আচ্ছা, আজকে কম আছে একটু, তাই তো? হ্যাঁ এই যে একদম শেষের দিকে এই যে 25 কিলো পোলাও হয়েছিল আজকে। এই যে পোলাও বানানো বা কিছু এখনো মা বানিয়ে দেয় না তো? এখন আমি শিখে গেছি। ঠিক আছে, এখন যা পুরো নিজের হাতে। হ্যাঁ আপাতত সবকিছু নিজের হাতে। মা তো থাকে অল টাইম, বাড়িতেই তো কাজ হয়, মা তো সব সময় পাশে থাকে। মা না থাকলে হবে কি করে? মাই তো সব। মা শিখালো, মা সব করলো, মাকে সাইড করে দিলে হবে? এটা কোনো কথা? সেটাই, মা থাকে, মা বলে দেয় বাবু ওটা দে, এ বাবু চিনিটা একটু চেক করে নিস, দিয়েছিস কিনা মনে করে, এরকম নানা রকম ভিত্তিতে আর কি। বল। হ্যাঁ তো চলো টেস্ট করবো হালকা করে, তবে রিভিউ দেবো। কটা দাদা? দুটো? এই এই হচ্ছে যে তোমার কুলফি, তাই তো? শর্মালাই দই হবে না। বাড়িতে নিজে হাতে বানাও, তাই তো? হ্যাঁ বাবা বানায় এটা। এটা বাবা বানায়, আমি এখানে সেল করি। এটাই প্রথম চালু করেছিলে, তাই তো? এটা আর কি বাবার ব্যবসা ছিল, এটা বাবার, এটা প্রফেশনাল ব্যবসা। সো গাইস, বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, রানা ভাই থেকে নিয়ে নিয়েছি পোলাও, ঠিক আছে? ক্যামেরাম্যান ফোকাস করো একটু। এই হচ্ছে পোলাও, দেখতে পাচ্ছ এখানে পনির দিয়েছি, হালকা নিয়েছি, পেটে ভাই একটুকুও জায়গা নেই ভাই। সেরা আমি বলবো 100% থেকে 99 তো দেওয়াই যায় ভাই পার্সোনালি ভাই। আর রোদ্দুরে আমি বেশি হ্যাঁ যাবো না। আজকের ভিডিওটা এত অবধি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ইনস্টাগ্রামকে ফলো করে নিও, ইনস্টাগ্রামের নাম হচ্ছে বিনি ফুড। টাটা।